এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটিতে আজকে আমি ক্লাস 7-এর ম্যাথের সেকেন্ড সেমিস্টারের রায়মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে মডেল কোশ্চেন পেপার নাম্বার 3টা সলভ করব। আগে কোশ্চেন পেপার নাম্বার 1-2 সলভ করে দিয়েছি। এছাড়াও ফার্স্ট সেমের কোশ্চেন পেপারগুলো আমি সলভ করে দিয়েছি, লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, প্রয়োজন হলে দেখে নিতে পারো, অথবা চ্যানেলটির প্লেলিস্ট থেকে সেখান থেকেও দেখে নিতে পারো। শুরু করছি আজকে কোশ্চেন সেটটি। প্রথমে একের দাগে দেখো বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 3টে প্রশ্ন আছে, প্রশ্ন মান 1 করে। প্রথম প্রশ্ন, 23.5367 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? 4টে অপশন আছে এখানে। তাহলে 3 দশমিক স্থান বলতে 23.536 এই ঘর অবধি। 6-এর পরে কি আছে? 7, 5-এর থেকে বড়, সুতরাং আমাদের এখানে 6-এর সাথে 1 যোগ করতে হবে এবং পরের সংখ্যাটাকে অমিট করতে হবে। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 23.537। অ্যান্সার আছে দেখো অপশন বিতে, 23.537। 2 নম্বর প্রশ্ন, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস 14a প্লাস 49 হলে বি সমান কত? 4টে অপশন আছে এখানে। আমাদের যেটা বলেছে সেটা আমি লিখে নিয়েছি। আচ্ছা, এটাকে আমি এরকম করে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস, মাঝের টার্মটা পরে লিখছি, 49কে আমি 7 স্কোয়ার লিখতে পারি, মাঝে আমি লিখলাম 2 ইন্টু এ ইন্টু 7। তাহলে আমি এখানে কি পাচ্ছি দেখো, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার, অর্থাৎ পাচ্ছি এখান থেকে এ প্লাস 7 হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে তুলনা করে কি বলতে পারি? বি ইজ ইকাল টু 7। আনসার হচ্ছে অপশন ডি। 3-এর প্রশ্ন দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোনটি সত্য? এবি প্লাস বিসি গ্রেটার দ্যান এসি, এবি প্লাস বিসি লেস দ্যান এসি, এবি প্লাস বিসি ইজ ইকাল টু এসি, কোনোটিই নয়। ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কখনোই 3 নম্বর বাহুর থেকে ছোট হতে পারে না, তাই না? তাহলে এই অপশানটা আমাদের হবে না। আবার ত্রিভুজের যে কোনো দুটো বাহুর সমষ্টি কখনো তৃতীয় বাহুর সমানও হতে পারে না, কিছুটা হলেও বড় হবে, সুতরাং সি অপশানটাও হবে না, আমাদের অ্যান্সার হবে অপশান এ। 2-এর প্রশ্ন দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, 0.28-এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে হিসাব করো। বলেছে 0.28-এর সাথে কত যোগ করব, যোগ করলে সেই যোগফলটার বর্গমূল 1 হবে। তাহলে আমি ধরে নিই x যোগ করলে যোগফলটির বর্গমূল 1 হবে। তাহলে আমি এখানে লিখব যোগ x বর্গমূল মানে কি রুট করা সমান সমান 1, বা অঙ্কটি করার সময় তোমরা এই লাইনটা প্রথমে লিখে তারপর এটা লিখবে। আচ্ছা, এখন এই রুটটাকে তুলতে গেলে আমাদের কী করতে হবে? স্কোয়ার করতে হবে। এবার শুধুমাত্র বাঁ দিকে স্কোয়ার করলে হবে না, ডান দিকেও স্কোয়ার করতে হবে। তাহলে আমি এরকম করে লিখব 0.28 যোগ এক্স হোল স্কোয়ার ইজ ইকাল টু 1 স্কোয়ার। স্কোয়ারটা কিন্তু বাইরে হবে, অর্থাৎ রুটটাকে নিয়ে স্কোয়ার করলে তবেই তো রুটটা উঠবে। বা তাহলে এদিকে রুটটা উঠে গেল, আমার থাকলো 0.28 যোগ এক্স সমান সমান 1 স্কোয়ার মানে কত? 1। আমাদের এক্স সমান খুঁজতে হবে, তাহলে 1 বিয়োগ 0.28, 0.28 সমানের বাঁ দিকে ছিল, ডান দিকে গেল, তাহলে মাইনাস নিয়ে গেল যেহেতু এদিকে প্লাস ছিল, ইজ ইকাল টু এটা বিয়োগ করলে হবে 0.72। অতএব 0.72 যোগ করতে হবে। 2-এর প্রশ্ন দেখো, 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিমি হবে তা নির্ণয় করো। রেলগাড়ির দৈর্ঘ্য বলেছে 90 মিটার, স্তম্ভটিকে অতিক্রম করেছে 25 সেকেন্ডে। অতএব রেলগাড়িটির গতিবেগ সমান 90/25 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের এই গতিবেগটা নির্ণয় করতে বলেছে মিটার পার সেকেন্ড এককে নয়, কিলোমিটার পার ঘন্টা এককে। তাহলে মিটারকে কিলোমিটার করতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 90/1000
1 কিলোমিটার সমান তো 1000 মিটার, তাহলে যখন মিটার থেকে কিলোমিটারে আসবো ভাগ করতে হবে 1000 দিয়ে। আর এই সেকেন্ডটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে, তাহলে একেও আমাকে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব? 3600 দিয়ে। কেননা 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে যখন সেকেন্ড থেকে ঘন্টায় যাব ভাগ করব কিমি প্রতি ঘন্টা ইজিক্যাল টু, তাহলে 90 গুণ এই 1000টা নিচে 25-এর সাথে গুণ হবে, আর এই 3600টা উপরে গিয়ে 90-এর সাথে গুণ হবে। তাহলে 1000 গুণ 25 উপরে 3600 গুণ হলো। দুটো শূন্য ক্যান্সেল, একটা শূন্য ক্যান্সেল, এককটা কিমি পার ঘন্টা। তাহলে ওপরে থাকলো 9 গুণ 36/25 কিমি প্রতি ঘন্টা সমান সমান 324/25 কিমি প্রতি ঘন্টা। এটা ভাগ করে নিই। তাহলে আমরা পেলাম সমান সমান 12.96 কিমি প্রতি ঘন্টা। কিমি পার ঘন্টা। নেক্সট 3 নম্বর অঙ্ক দেখো, করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং এই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা কত হিসাব করে লেখো। জমিটা বলেছে আয়তক্ষেত্রাকার, অর্থাৎ এরকম। এখন দৈর্ঘ্য বলেছে প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থ যদি 5 হয় তাহলে দৈর্ঘ্য হবে 5 গুণ 2, কিন্তু 5 তো নয়, আমরা জানি না কত, আমাদের নির্ণয় করতে হবে। ধরে নিই জমিটির প্রস্থ সমান x একক। আচ্ছা, একক ধরবো না, মিটার নেব। কেন নেব? প্রশ্নে দেখো জমিটির ক্ষেত্রফল বর্গমিটার এককে দেওয়া আছে, সুতরাং আমরা মিটার নেব। অতএব জমিটির দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ, মানে 2 গুণ x মিটার, 2x মিটার। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। অতএব জমিটির ক্ষেত্রফল 2x গুণ x এত বর্গমিটার সমান সমান 2x² বর্গমিটার। কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে এই জমিটার ক্ষেত্রফল হচ্ছে 578 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে বা প্রশ্নানুসারে 2x² সমান সমান 578 বা x² সমান সমান 578/2, তাহলে ভাগ করলে 2 2 4, 2 8 16, 2 9 18, বা তাহলে আমি x খুঁজলে আমাকে রুট করতে হবে, সমান সমান 17 গুণ 17 সমান সমান 17। কারণ রুটের আন্ডারে দুটো থাকলে তখন আমরা একটা বাইরে নিয়ে আসতে পারি। এবার প্লাস মাইনাস আছে, কিন্তু আমরা এখানে প্লাস নেব, কারণ জমি দৈর্ঘ্য বা প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না, তার জন্য আমরা পজিটিভ ভ্যালুটা নেব। অতএব জমিটির প্রস্থ সমান 17 মিটার, কারণ আমরা এক্সটা প্রস্থ ধরেছিলাম। অতএব জমিটির দৈর্ঘ্য 17 গুণ 2 মিটার, দ্বিগুণ বলেছিল, সমান সমান 34 মিটার। পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 17 যোগ 34 এত মিটার, সমান সমান 2 গুণ 51 মিটার, সমান সমান 102 মিটার। আমাদের জানতে চেয়েছিল জমিটির প্রস্থ, জমিটির দৈর্ঘ্য আর জমিটির পরিসীমা, তিনটি আমাদের নির্ণয় করা হয়ে গেছে। ওকে, 3 প্রশ্ন দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3টে প্রশ্ন দেওয়া আছে আর দুটো সলভ করতে হবে, প্রশ্ন মান হচ্ছে 3 করে। প্রথম প্রশ্ন, 8xy × x² + y² এর মান নির্ণয় করো যখন x + y = 5 এবং x - y = 1 দেওয়া আছে। আমাদের বলে দিচ্ছে x + y = 5 আর x - y = 1। মান নির্ণয় করতে হবে 8xy × x² + y², তাই তো? তাহলে আমাদের প্রথমে x × y এর মান নির্ণয় করতে হবে, আবার x + x² + y² এর মানও নির্ণয় করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করে নির্ণয় করব দেখো,
আমরা কি জানি x প্লাস y এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস y এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 4xy, বা xy সমান আমি লিখতে পারি তাহলে x প্লাস y হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস y হোল স্কোয়ার বাই 4 ইজ ইকাল টু এক্স প্লাস y মানে 5 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস y 1 তার হোল স্কোয়ার বাই 4 ইজ ইকাল টু 5 স্কোয়ার মানে হচ্ছে 25 বিয়োগ 1 বাই 4 সমান সমান 24 বাই 4 সমান সমান 6। অতএব x ইন্টু y সমান পেয়েছি 6। আচ্ছা, আর আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করতে হবে। এক্স প্লাস ওয়াই সমান বলে দিয়েছে 5, আমি উভয় পক্ষে হোল স্কোয়ার করলাম, তাহলে আমি কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইজ ইকাল টু 5 স্কোয়ার মানে কত 25, বা এখানে বা লিখবে, ইমপ্লাইজ দিলেও ভুল নয়, ইমপ্লাইজ দেওয়া যায়, অর দেওয়া যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়ার ভ্যালু আমরা এখনই নির্ণয় করলাম 6 পেয়েছিলাম, বসিয়ে দিলাম 25 সমান, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 25 বিয়োগ 2 গুণ 6 মানে কত 12, বিয়োগ কেন দিলাম, এদিকে ছিল যোগ ছিল, সাইড চেঞ্জ করলে বিয়োগ নিয়ে গেল, সমান সমান 13, বা তাহলে কি পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 13। তাহলে দেখো আমরা দুটো ভ্যালু পেয়ে গেছি, এবার আমরা ওই সংখ্যাটা বসিয়ে দেবো মানগুলো। ইজ ইকাল টু 8 গুণ এক্স ওয়ার মান পেয়েছি 6 গুণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পেয়েছি 13, তাহলে এখানে দেখো 48 গুণ 13, কোনটা পাশে করে নিচ্ছি, ইজ ইকাল টু হচ্ছে 624, ঠিক আছে। তাহলে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কত বললাম 624। 2 নম্বর প্রশ্ন দেখো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকাল টু 13 আর এল প্লাস এম ইজ ইকাল টু 5 বলে দিয়েছে, মান নির্ণয় করতে হবে এল ইন্টু এম এর। আমরা এল প্লাস এম সমান পেয়েছি 5, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এল প্লাস এম হোল স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার। তাহলে এবার সূত্রে ভাঙবো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 2l ইন্টু এম ইজ ইকাল টু 5 স্কোয়ার মান কত 25। এখানে দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মান 13 বলে দিয়েছে, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেবো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার জায়গায় 13 বসালাম, যোগ 2lm যেমন ছিল লিখলাম সমান সমান 25, বা 2lm সমান সমান 25 বিয়োগ 13, এদিকে প্লাস ছিল সাইড চেঞ্জ করে মাইনাস হয়েছে সমান সমান কত 12, বা lm ইজ ইকাল টু 12/2, দুইটা গুণ ছিল তো সাইড চেঞ্জ করে ভাগ হয়েছে সমান সমান 6। অতএব এল ইন্টু এম এর মান সমান সমান 6। 3 নম্বর প্রশ্ন দেখো, একটা সংখ্যামালা দেওয়া আছে, বলেছে এই সংখ্যামালাটিকে দুটি বর্গের অন্তরূপে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করতে। সংখ্যামালাটা দেখো লিখেছি 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 16 ইজ ইকাল টু 4x স্কোয়ারকে আমি লিখতে পারি 2x এর হোল স্কোয়ার প্লাস 4xটাকে আমি এরকমভাবে লিখতে পারি 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1কে আমি লিখতে পারি 1 স্কোয়ার। দেখো এখানে আমি 2 ইন্টু 2x ইন্টু 1 লিখলাম, কিন্তু অ্যাকচুয়ালি লিখেছি 4xই, যেটা আমার এখানে আছে, আর 1 আছে আমি 1 স্কোয়ার লিখেছি, কারণ 1 স্কোয়ার ইজ ইকাল টু 1ই, মাইনাস আমি এবার এই তিনটেকে মাইনাস কমন দিয়ে লিখবো, তাহলে কি পাচ্ছি দেখো এ স্কোয়ার মাইনাস 8a প্লাস 16, যেহেতু মাইনাস কমন দিয়েছি তার জন্য আমি এরকম করে লিখেছি, কেননা যখন আমি ব্র্যাকেটটা তুলে দেবো তাহলে মাইনাসগুলো প্রতিটির সাথে গুণ হয়ে যাবে এবং আগের চিহ্নটা পেয়ে যাবো, আমি পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম ইজ ইকাল টু, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2x প্লাস 1 এর হোল স্কোয়ার, যেখানে 2x হচ্ছে a আর 1 হচ্ছে b, দেখো a স্কোয়ার প্লাস 2a ইন্টু b প্লাস b স্কোয়ার, মাইনাস এখানটাকে আমাকে সাজাতে হবে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার লিখতে পারি ইজ ইকাল টু 2x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস, তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার। অতএব দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে পাই ইজ ইকাল টু 2x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 4 এর হোল স্কোয়ার। ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও, আমি হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।